চোরেদের বাড়িতে ইডি যাবে। চোরেদের বাড়িতে তো ইডি যাবেই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আগুন নেভানোর দায়িত্ব যার চওড়া কাঁধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর জীবনেই এবার আগুন লাগতে চলেছে। পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি আধিকারিকরা। এর আগে সিবিআই তরফ থেকে মন্ত্রী সুজিত বসুকে নোটিশ দেওয়া হয়েছিল। তার বাড়ির গেটে রীতিমতো নোটিশ ঝুলিয়ে দিয়ে এসেছিল সিবিআই আধিকারিকরা। যদিও পরবর্তীকালে সুজিত বসু বলেছিলেন যে আমি এরকম কোনো নোটিশ পাইনি, সিবিআই তরফ থেকেও এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করা হয়নি। আমরা আমাদের প্রতিবেদনে বারবার দেখিয়েছি কোথায় গেল সেই নোটিশ। আপাতত জানা গেল সেই নোটিশ দেওয়া হয়েছিল। ইডি আধিকারিকরা আজকে দমকল মন্ত্রীর দুটি বাড়িতে হানা দিলেন। শুধু দমকল মন্ত্রী নয়, তারা একযোগে হানা দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে। বিরোধীরা এখন বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার পরবর্তী বৈঠকটা নাকি প্রেসিডেন্সি জেলে হবে। ঘটনা কিন্তু সেই দিকেই এগুচ্ছে। তবে কি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এদের পর এবার মন্ত্রী সুজিত বসুর পালা? সেটাই তো এখন দেখার। আজকে কি হলো সেটা আপনাদের আগে দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মন্ত্রী সুজিত বসু, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন এই মন্ত্রী সুজিত বসু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার কিছু বছর আগেও নাকি স্টেশনে দোকান দিয়ে রুটি ঘুগনি বিক্রি করতেন, কখনো এগরোল বিক্রি করতেন। সেই মন্ত্রী সুজিত বসু, যিনি রাস্তার পাশে দোকান দিয়ে রুটি ঘুগনি এগরোল বানাতেন, মোগলাই বানাতেন, তার এখন কয়েকশো কোটি টাকার সম্পত্তি, এমনটাই ইডির অভিযোগ। আর এই পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ড আপনারা জানেন, কেঁচো খুঁড়তে গিয়ে এই রাজ্যে কেউটে বেরিয়ে পড়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা হানা দিয়েছিল কার বাড়িতে? অয়নশীলের বাড়িতে। অয়নশীল, যাকে এই রাজ্যের কিছু বড় মাথা, প্রভাবশালী ব্যক্তি পুরসভার নিয়োগের যে নিয়োগ হবে চাকরি, সেই নিয়োগের দায়িত্ব তুলে দিয়েছিল। পুরসভা নিয়োগের দায়িত্বে যে মিউনিসিপাল অ্যাফেয়ার্স দপ্তর থাকে তাদেরকে বাদ দিয়ে অয়নশীল নামক একজন প্রাইভেট কোম্পানি, তার প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব তুলে দিয়েছিল। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পরিষ্কার স্বীকার করেছিলেন কাদের হাতে চাকরি দেবার দায়িত্ব তুলে দিয়েছে আমার জানা নেই, আমার দপ্তর কিছু জানে না। সেই অয়নশীলের বাড়িতে যখন রেড করতে গিয়েছিল, তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা, তারা চমকে উঠেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে তারা দেখেছিল রাজ্যের বিশাল বড় একটা পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ড। রাজ্যের 70 থেকে 75টা পুরসভায় কয়েক হাজার চাকরি চুরি করেছে এই তোলামূলের সরকারটা। চাকরি কারা পেয়েছে? তৃণমূলের নেতা নেত্রীদের ছেলে মেয়েরা, আর টাকার বিনিময়ে যারা চাকরি কিনে নিতে পেরেছে। আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা কিছু চাকরি পায়নি, তারা শুধু 500,000 টাকার ভাতা পেয়েছে আর 40-50 হাজার টাকার চাকরি করছে তোলামূল যাদিকে চাকরি বেচে দিয়েছে তারা। এটাই নাকি আপনাদের কাছে পরিবর্তনের সরকার, যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার বেছে নিয়েছে। অয়নশীলের ডায়েরিতে নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর নাম রয়েছে। আজকে আমরা দেখলাম মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। লেক টাউনের দুটি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আর শুধু মন্ত্রী সুজিত বসুর বাড়িতেই নয়, তৃণমূলের বিধায়ক, বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তবে ইডি আর সিআরপিএফ কিন্তু আজকে আর ওই বড় ভুল করেনি। সন্দেশখালী এবং শেখ শাহজাহান মডেল থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা দেখলাম সিআরপিএফ বাহিনীকে রীতিমতো প্রোটেক্টিভ শিল্ড, হেলমেট পরে, কাঁধে অটোমেটিক রাইফেল তো আছেই, প্লাস হাতে একটা বড় লাঠি, বিশাল পরিমাণ ফোর্স এই সুজিত বসু, তাপস রায় এবং তৃণমূলের বিধায়ক কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বিশাল ফোর্স নিয়ে গেছে যাতে এই সন্দেশখালীর মতন ঘটনা আর যাতে না হয়। অত্যন্ত সাবধানী ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী প্রচুর পরিমাণে ফোর্স নিয়ে গেছে যাতে সন্দেশখালীর মতন কোনো ঘটনা আর না হয়। লেকটাউনের দুটি বাড়িতে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
তাপস রায়ের বাড়িতে তল্লাশি চলছে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হানা চলছে। আপনারা জানেন যে অয়নশীলকে গ্রেপ্তারের পর কিন্তু একেবারে দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছিল। তখনই জানা গিয়েছিল যে কিভাবে এই পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ড হয়েছে। অয়নশীলের গ্রেপ্তারের পর বিভিন্ন নথি থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু, যে সময় 2016 সালে এই দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু, সেই সময় কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ড হয়েছে এমনটাই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সেই সূত্র ধরেই ইডি একেবারে শুক্রবার সকালে 6:30 থেকে 7টার মধ্যে মন্ত্রীর দুটি বাড়িতে পৌঁছে গেলেন। এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন সুজিত বসু। আপনারা দেখেছেন দমকল মন্ত্রীর অভিযোগ ছিল তার নাম বলিয়ে দেওয়ার জন্য তার প্রাক্তন এক আত্মসহায়ককে চাপ দিচ্ছে ইডি আধিকারিকরা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুজোর আগেই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা এবং পরবর্তীকালে সুজিত বসু জানিয়েছিলেন নিতাই আমার আত্মসহায়ক ছিল, প্রথমবার কাউন্সিলর হয়েছে, তার বাড়িতে 12 ঘন্টা তল্লাশি করেছে, কিছু পাইনি, কিন্তু তার কাছ থেকে আমার নাম বলিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু তার আগেই অয়নশীল তার নাম বলে দিয়েছে। অয়নশীল পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ড, রাজ্যের 70 থেকে 72টা পুরসভায় কয়েক হাজার চাকরি দুর্নীতি হয়েছে। কারা পেয়েছে সব চাকরি? তৃণমূলের নেতা নেত্রীদের ছেলেমেয়েরা আর টাকা দিয়ে যারা চাকরি কিনে নিতে পেরেছে। শুধু অযোগ্যদের চাকরিই বেচেনি এই অয়নশীল এবং তৃণমূলের এই নেতারা। আপনার আমার বাড়ির যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের যে আনসার সিট, ওএমআর সিট, সেই ওএমআর সিটের পাশে কাটা দাগ দিয়ে তাদের ওএমআর সিট বাতিল করে দিয়েছে। আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের ওএমআর সিট, ফাঁকা ওএমআর সিটে এরা নির্দিষ্ট জায়গায় উত্তর ভরে দিয়েছে। ভাবতে পারছেন আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে কত বড় অন্যায়, দুর্বিচার, অত্যাচার করেছে এই তোলামূলের সরকারটা? যে তোলামূলের সরকারটা, যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার বেছে নিয়েছেন পরিবর্তনের সরকার রূপে, সেই সরকারটা আপনাদের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে 500,000 টাকার ভাতা দিচ্ছে আর সেই চাকরিটা বিলিয়ে দিয়েছে যারা টাকা দিয়ে চাকরি কিনে নিতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের। লজ্জা লাগে না আপনাদের? যারা এই তোলামূলের সরকারটাকে তিনবার ভোট দিয়েছেন তাদের লজ্জা লাগা দরকার যে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি চুরি করে নিয়েছে আপনারা যাদেরকে নির্বাচন করেছেন ভোট দিয়ে। লজ্জা লাগা দরকার আপনাদের। সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি চলছে, তাপস রায়ের বাড়িতে তল্লাশি চলছে, কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। এদের প্রত্যেকেরই কিন্তু অয়নশীলের ডায়েরিতে নাম আছে, তার কাছে জিজ্ঞাসাবাদ করে উঠে এসছে নথিতে নাম রয়েছে। আর আজকে আমরা দেখলাম রীতিমতো প্রোটেক্টিভ গার্ড, হেলমেট পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা, বিশেষ করে এই সিআরপিএফ বাহিনী হাতে লাঠি নিয়ে পৌঁছে গেলেন মন্ত্রীর বাড়িতে। 19 মার্চ এই নিয়োগ মামলায়, পুরসভা নিয়োগ মামলায় অয়নশীলকে গ্রেপ্তার করেছিল ইডি। ইডির তরফ থেকে দাবি করা হয় যে অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের ওএমআর সিট, উত্তরপত্র পাওয়া গিয়েছে। ভাবতে পারছেন আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে আর তাদের উত্তরপত্র ওএমআর সিট পৌঁছে যাচ্ছে এই চোর দুর্নীতিবাজ অয়নশীলের বাড়িতে। যোগ্য চাকরি প্রার্থীদের ওএমআর সিট বাতিল করে দিচ্ছে আর অযোগ্যদের চাকরি দিয়ে দিচ্ছে। এই তোলামূলের সরকারটা, যে সরকারটাকে আপনারা ভোট দিয়ে বেছে নিয়েছেন, যারা আপনাদের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়েছে। ভবিষ্যতে জবাব দেবেন নিজের ছেলে মেয়েদের যে কেন তারা চাকরি পেল না, তার জন্য হচ্ছেন আপনারা দায়ী। এই তোলামূলের সরকারটা, চোর দুর্নীতিবাজের সরকারটা এবং তাদের চোর দুর্নীতিবাজ মন্ত্রী বিধায়কদের আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন বলে আপনাদের ছেলে মেয়েরা বেকার হয়ে ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়।
সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন। পরবর্তীকালে এও জানা যায় যে বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেবার বিনিময়ে অয়নশীল 200 কোটি টাকা তুলেছিল। আপনাদের ছেলে মেয়েদের চাকরি বিক্রি করে অয়নশীল 200 কোটি টাকা তুলেছিল। যে 200 কোটি টাকা ভাগ বটরা হয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে। ভাবতে পারছেন? ভাবুন, ভাবতে থাকুন, নিজের মূল্যবান ভোটটা কাদেরকে বিলিয়ে দিয়েছেন আপনারা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই তদন্ত চলছিল। পুরসভা নিয়োগ তদন্তের ভার সিবিআই কে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে যখন টাকার লেনদেনের প্রসঙ্গ আসে, 200 কোটি টাকা তুলেছিল একা অয়নশীল। তারপরে ইডি দায়িত্ব নেয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অর্থাৎ চুরি দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, যে সরকারটাকে আপনারা বেছে নিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি খারিজ করে দেয়, বহাল তাকে পুরো নিয়োগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিবিআই তদন্তের নির্দেশ। তাহলে কি এবার দুই হেভিওয়েট পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার কি সুজিত বসু? রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে এই সুজিত বসু রেল স্টেশনের পাশে ঠেলা নিয়ে রুটি, তরকারি, মোগলাই, এগরোল এইসব বিক্রি করতেন। তৃণমূল সরকার আসার 13 বছরের মধ্যে তিনি কয়েকশো কোটি টাকার মালিক। কোন ভোল পাল্টে এটা হলো? কি সেই ম্যাজিক? দিদিমণির রাজত্বে, পিসিমণির রাজত্বে কি এমন ম্যাজিক আছে যে একেবারে যারা রাস্তার ধারে দোকান চালাতো তারা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে? তৃণমূল নেতা, বিধায়ক আর মন্ত্রী হলেই কি একেবারে শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়া যায়? ভাবতে হবে আপনাদের, যারা এই রাজ্যে এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন 3 বার। যদি আপনারা নিজেদের ভুল সামনের বছরগুলোতে শোধরাতে না পারেন, তাহলে শুধু চুরি দুর্নীতি নয়, এই রাজ্যটা এখন জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আর 10 বছর পর আপনাদের যারা এই তোলামূলের সরকারটাকে ভোট দিচ্ছেন, তাদের ছেলে মেয়েদের এবং নাতি নাতনিদের বলতে হবে, কৈফিয়ত দিতে হবে যে আপনারা কিভাবে এত বড় চোর, দুর্নীতিবাজ এবং জঙ্গিদের আশ্রয় দেওয়া সরকারটাকে ভোট দিয়েছিলেন। কি বলবেন আপনারা? শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এবার দমকল মন্ত্রীও কি জেলে চলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মন্ত্রিসভার বৈঠকটা কি সত্যি কি এবার প্রেসিডেন্সি জেলে ছাড়তে হবে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।